এই জাতি আজ মরতে শিখে গিয়েছে। ওই যে বড় দেশ বড় বড় হুঙ্কার দেন, শুনুন, মনে রাখবেন, জাতি বাংলাদেশের মানুষেরা আজ এক কাতারে। দলীয় মাঝে মধ্যে বড় দুইটা দলের মধ্যে একটু দ্বন্দ্ব চলছে, আপনি এটারে অন্যভাবে নেবেন না। প্রতিযোগিতা থাকা ভালো, কিন্তু প্রতিহিংসা থাকা ভালো না। আমরা একসাথেই ছিলাম, সময়ের প্রয়োজনে। রাজনীতির শেষ কথা বলতে কিছু নাই। আমরা তর্ক বিতর্ক করতে যাই, হঠাৎ ঢাকায় বসে দেখবেন ডাক্তার শফিক সাহেব, মির্জা ফখরুল সাহেব এবং মিটিং হয়েছে, এর সাথে একসাথে সমাবেশের আয়োজন হয়েছে, হইতে পারে না? আমি রাজনৈতিক সেন্স থেকে বলছি না, আমি পলিটিশিয়ান না, আমি এই ব্যাপারে এত এক্সপিরিয়েন্স আমার নাই। জাস্ট এজ এ দাঈ ইলাল্লাহ বর্তমান প্রেক্ষাপটকে আমাদের একটু যাচাই করতে হয়, বাছাই করতে হয়। তো আমরা দেখেছি বিভিন্ন সময় বন্ধুত্ব হয়েছে, দুশ্মনী হয়ে যায় আপাত মস্তক। তবে যারা বিতর্ক তৈরি করে, আমরা যতটুকু জানি হাই কমান্ড থেকে তাদের জন্য ইশারা ভালো না, যে আপনারা দায়িত্ব দিছে কে। নতুন স্থায়ী কমিটির সদস্যদের নাম তালিকা দেখেন, কিছু লোক একটু লাফালাফি করছিল, এদের নাম খুঁজে পাইনি। আমি এটা অন্যভাবে নিয়েন না, আবার এটা কোনো কেউ বলে দেয় নাই, বা আমি আমার সেন্স থেকে বলছি আর কি। আমি তালিকা আপ টু ডেট থাকি ভাই। হুজুর মানে আপনারা মনে করেন না সেকেলে, আপডেট অ্যান্ড আপগ্রেড থাকতে হবে। কাদের সামনে কথা বলছি? এই যে তরুণ প্রজন্ম, তাদের পালস কী, তাদের চিন্তা ভাবনা কী, তাদের থিঙ্কিংটা কী, তাদের অ্যাটিটিউডটা আমাদেরকে অবজার্ভ করতে হবে। এবং সেই আলোকে যদি আমরা তাদেরকে ধরে না রাখতে পারি, এই তরুণ প্রজন্ম আমাদের পক্ষে আর দাঁড়াবে না। যাই হোক, ও আরসালা আলাইহিম তয়রান আবাবিল, 15.5 বছরে কম কষ্ট আমরা করি নাই, অন্যভাবে দিবেন না। আলেমরাও কম কষ্ট করছি নাকি? আপার একটা অবদান আমি স্বীকার করি, শুকরিয়া আদায় করি। তিনি আমার কিছু পকেটের টাকা বাঁচাইছেন। 3বার তারা শাসনামলে তার সাঙ্গপাঙ্গরা আমার জেলখানায় নিয়ে গেছে, আমি 3বার ফ্রিতে খাইছি, আলহামদুলিল্লাহ। সকালবেলা রুটি যা দিত আমি মজা করে বলি আর কি, খাওয়া যাইতো না, মাঝে মাঝে খাওয়ার ইচ্ছা থাকতো, 2 জন মিলে টেনে ছিটতে হয় আর কি। এরা এত লুভি আর জালেম, কারাগারে এমনি বরাদ্দ কম ছিল, এর মধ্যে 5 ভাগের 4 ভাগ মামুরা ভাগ বাটোয়ারা করে খাইতো। মনটা খারাপ হয় না? মানে জেলখানায় তো এরা মানে বড় আসামি মনে করেন, আর মজলুম বলেন যাই বলেন, এরা সরকারি একটা বরাদ্দ আছে, এই বরাদ্দ থেকে মামু খালুরা সবাই মিলে ভাগ কইরা 5 ভাগের 1 ভাগ বা 4 ভাগের 1 ভাগ পারলে দিত, আর বাকিটা তারাও ভাগ করে খাই নিত। নাউযুবিল্লাহ। যাই হোক, ক্যান্টিনগুলো থাকলে না থাকলে আমরা কষ্ট করতাম, মাঝে মাঝে পকেটে টাকা খরচ করে খাইতাম, মাঝে মাঝে বলতাম বেশি কষ্ট। আমার একটা ছোট 11 জন একবার অ্যারেস্ট হলো এক জায়গা থেকে, তো আমি তাদের উৎসাহ দিয়ে বললাম, তোমরা আসছো, ভালো ভালো খাবার হবে, বাড়ি থেকে টাকা নিয়ে আসো। আমের ছিল রাজশাহী অঞ্চলের ছিল 3 জন, আমি বলছি একসাথে নিয়ে এসো না, পরিবারকে বলবা যদি দিতে চায় একসাথে 1 বস্তা পাঠিয়ে দেবে, সবাই মিলে খাবো। কবুতর ফ্রাই করে খাইছি, খরগোশ না, খাসির গোশত, গরু একেবারে কালা ভুনা খাও। এরা আমাদেরকে জেলখানায় বন্দি করে আমাদের মন খারাপ করতে চায়, আর আমরা প্রফুল্ল চিত্তে জেলখানাকে বরণ করতে প্রস্তুত ছিলাম। এখানে 50টা মামলা ছিল, এরকম কোন আসামি আছেন যে কোনো দলের হন? আছেন? নাই। আহারে কি করলেন আপনারা, আমার থেকে নিচের র্যাঙ্কিংয়ে আছে। আমার কাছে 2-3টা মামলা হয় নাকি দোয়া চাইতে দিলেন, ভাই হুজুর একটু দোয়া করেন, অনেক কষ্টে আছে। কি কষ্ট ভাই? আসলে মামলা হয়েছে 2-3টা, আব্বা আম্মা খুব উদ্বিগ্ন, টেনশন করে। কেউ বলে ভাই নতুন বিয়ে করছি, এখন যদি জেলখানায় যাই, বউ কান দেয়ার কয়, আপনার সাথে পরিচয় হলো, ভালোবাসা জন্মালো, জেলে চলে গেলে কেমনে সময় কাটবে। কেউ বলে ভাই বাচ্চা কাচ্চার কি হবে। তা আমি বলি আল্লাহ ভরসা, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিনরা ভরসা করে কার উপর? আওয়াজ বাড়ি বলে কার উপর? আমি দোয়া করে দিলাম, আল্লাহ ভরসা, আল্লাহ চাইলে কিছুই হবে না। যার কাছে দোয়া চাইতে যদি জানতো তার মামলা মাত্র 54টি। আপনারা যে বলেন হুঁশিয়ার সাবধান, আমি এদেরকে 15.5 বছরে জেলখানায় 3বার নিছে, 54টা মামলা দিছে, এরপরে হক কথা আর বলিষ্ঠ হয়ে বসি। এখন আর হক কথা বেশি বলিষ্ঠ হয়ে বললে মনে হয় কাদেরকে বলবো, এরা এমনি গর্ত খুঁজে পাচ্ছে না।